হ্যালো এভরিওয়ান, অনু অয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। শনিবার আমি আর স্পন্দন দুজনে বেরিয়ে পড়েছি ঘুরতে। ঘুরবো, খাবো, মজা করব। না না, ঘোরার জন্য বেরোইনি, আসলে আমাদের নিজেদেরই কিছু কাজ ছিল, তো সেই কারণে বেরিয়ে পড়েছি। আর শনিবার চুজ করেছি, তার একটা কারণ হচ্ছে আমার শনিবার ছুটি থাকে, কলেজ ছুটি থাকে, সেই কারণে শনিবার চুজ করেছি। ও না প্রচণ্ড জোরে বাইক চালাচ্ছিল, আর আমি চুল বেঁধে নিয়েছি, তাও চুলগুলো আমার মুখে এসে পড়ছিল। এবার প্রচণ্ড জোরে কেন বাইক চালাচ্ছে সেটা আপনাদের বলছি। আসলে আমরা দুজনেই খুব লেট করে বেরিয়েছি, তবে স্টেশনে এসে দেখছি না, মানে স্টেশনে পা দিয়েছি, দেন ট্রেনটা চলে গেছে। খুবই মন খারাপ হয়ে গেছিলো। জাস্ট আর 20 সেকেন্ড হলে আমরা ট্রেনটা পেয়ে যেতাম। এই সময় বোঝা যায় বলুন যে সময়ের গুরুত্বটা কতটা, সময় কতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। এই সময়ে বোধহয় বোঝা যায় এত কম সময়ের যে এতটা ভ্যালু, সেটা শুধুমাত্র সেই সময়েই বোঝা যায়। এর জন্য আমরা একটা ট্রেন মিস করে ফেলি। আর আমাদের এখানে প্রবলেমটা কি জানেন তো, ক্যানিংয়ে বাড়ি যেহেতু, এখানে ট্রেন প্রায় 40 মিনিট বা 1 ঘন্টা পরে পরে আসে। তো সেদিন আমাদের ট্রেন ছিল, এটা ছিল 1:50-এর ট্রেন। এর পরের যে ট্রেনটা ছিল, মানে যেটা আমরা করে গেছি আর কি, সেটা ছিল 2:40, প্রায় 50 মিনিট পরে ট্রেন ছিল। তো ওই জন্য খুব সমস্যা হয়েছিল, মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম স্টেশনে, আর স্টেশনটা গরমও ছিল সেদিনকে। তো যাই হোক, এবার সেখান থেকে আমরা এসে আমরা নিউ গড়িয়াতে নামি। দেন নিউ গড়িয়াতে নামার পরে যে প্রবলেমটা হয়েছে কি, প্রচুর ভিড়, মানে প্রচুর লাইন, প্রচুর লাইন। আমি এতদিন মেট্রো চড়েছি, এত লাইন হয়নি। আর স্পন্দন চেষ্টা করছিল কি যে ওদিক থেকে যদি অনলাইনে টিকিটটা কাটা যায়, কিন্তু মেট্রো স্টেশনে না, নিউ গড়িয়াতে নেটের প্রচুর প্রবলেম হয়। মানে 5G ফোনের নেটও মানে এত স্লো চলে যে টিকিট কাটা যায় না। যাই হোক, তারপরে অনেক ট্রাই করার পরে আমি এমনি লাইনে দাঁড়িয়েছিলাম, যেখানে এমনি টিকিট দিচ্ছিল। তো যাই হোক, সেখানে লাইনে দাঁড়িয়ে আমি 2টো টিকিট কাটি। আর আমাদের কার্ড ছিল ওর কাছে, কিন্তু কার্ড না সেদিনকে আনতে পারিনি। আনলে সমস্যাটা হতো না, মানে ভুলে গেছে আর কি কার্ড আনতে। তো যাই হোক, সমস্যাটা হতো না। এবার অনেক যুদ্ধের পরে টিকিট কাটলাম আমরা, প্রায় 15-20 মিনিট পরে টিকিট কেটেছি। মানে লাইনে দাঁড়িয়ে 15-20 মিনিট, তারও বেশি হয়তো, দাঁড়িয়ে দেন আমরা টিকিট কেটে তারপরে অ্যাট লাস্ট আমরা এবারে স্টেশনে এসেছি, মেট্রো স্টেশনে এসেছি। এসে না অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। সেদিনকে আমাদের সব দিক দিয়েই একটু করে লেট হচ্ছিল। তা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ওই প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। এবার আমি না জানি না যে ওই ট্রেনটাই হচ্ছে আবার ফের লাইন চেঞ্জ করে এই প্ল্যাটফর্মে আসে, ওটা স্পন্দন বলছিল আমাকে, আমি জানি না এটা ঠিক কিনা। তো যাই হোক, ওই প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ। তারপরে দাঁড়িয়ে থাকার পরে আর এমনিও স্টেশনে ভিড়ও হয়ে গেছিলো। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ট্রেনটা ছেড়ে দেয়, আর এখানে প্রচুর লোক হয়ে গেছিলো, প্রচুর লোক, মানে পুরো প্ল্যাটফর্ম পুরো ভর্তি হয়ে গেছিলো। আর আমি ওকে বলছিলাম যে কখন যাব, কখন কাজগুলো করব, দেন আবার বাড়ি ফিরতে হবে। আমাদের বাড়ি তো কলকাতায় না যে যখন তখন ট্রেন পাওয়া যায়, মানে একটা ট্রেন মিস করলে তো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকো। আর সব লোক দেখছে যে ওই ট্রেনটা আবার ফের আসছে, তো সব লোক দেখছে যে কখন আসবে, সবাই তো ওয়েট করছিল না। আসলে প্রচুর লাইন দিয়ে সবাই টিকিট কেটেছে, আর অনেকক্ষণ লেটই করছিল। দেন শেষ পর্যন্ত ট্রেনটা আসে, আর আমরা ট্রেনে উঠতে পারি। তো এখানে ট্রেনটা আসছিল, ট্রেন আসার পরে এবারে তারপরে আমরা ট্রেনে উঠে যাওয়ার পরে এবারে ট্রেনে উঠে দেখছি কি যে
ওই কাঁচগুলো আছে না, ওই কাঁচগুলোতে না পুরো মানে জল, বৃষ্টি হলে যেমন জল পড়ে তেমন পুরো ভিজে, মানে বৃষ্টি হয়েছে আর কি। দেখুন কাঁচগুলোতে সব জল লেগে আছে। আর অনেকক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, ঘেমে গেছিলাম, তার ভেতরে এসি ছিল, বেশ ভাল লাগছিল। তো আর আমি খুব ক্লান্ত হয়ে গেছি, এই শুধুমাত্র এখনও পর্যন্ত যে জায়গায় যাব সেটা যেতে পারিনি, তার আগেই খুব ক্লান্ত হয়ে গেছে, যে কখন যাব, গিয়ে কাজগুলো করব কখন, সেই এনার্জিটা নেই, এতটাই ক্লান্ত। যাই হোক, আমরা নেমে পড়েছি স্টেশনে, এসপ্ল্যানেড যাব এসছি। তো এখান থেকে এবার আমাদের কাজকর্মগুলো আমরা সেরে নেবো আস্তে আস্তে। আর আমি ওকে বলছিলাম যে শেষ পর্যন্ত আমরা আসতে পেরেছি এত যুদ্ধের পর। তো ও বলছিল এবার ভিডিওটা বন্ধ কর আর চল তাড়াতাড়ি কাজগুলো করে নিই। আর আমি বলছিলাম, কি বলছিলাম সেটাও মনে নেই। যাই হোক, এইসব টুকটাক করে গল্প করতে করতে দেন আমরা কাজের জায়গায় যাই। সেই ভিডিওগুলো পরের পার্টে আসবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন চ্যানেল। সবাই পাশে থাকবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আর সাপোর্ট করলে তবেই তো এগিয়ে যাব, তাই না? পাশে থাকবেন, যদি ভালো লাগে তাহলেই পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে আসি।